কালকে আমার অন্তত ভেতরে গিয়ে যতটুকু মনে হয়েছে, কালকে সত্যি প্রচণ্ড পজিটিভ একটা দিন ছিল আমাদের জন্য। কালকে সন্ধ্যাবেলা আপনারা যদি একটু ধৈর্য ধরতে পারতেন, কালকে লিস্টটাও আসার মানে প্রবল সম্ভাবনা ছিল, প্রবল সম্ভাবনা ছিল। এবং সাহানিকে আমি দেখলাম সন্ধ্যাবেলা একটা লাইভ করেছিল রাতের বেলা, এবং কথাগুলো একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে কথাগুলো, যে আমরা নিজেদের ভালো মন্দটা বুঝলাম না। আমরা দিনের বেলা যেরকম প্রেশারটা দিতে পারলাম, সন্ধ্যাবেলা কিন্তু আমরা দিতে পারলাম না। এবং কালকে যে হারে ভেতরে আর্গুমেন্ট হয়েছে, যে হারে আমরা প্রেশার ক্রিয়েট করেছিলাম কালকে, তাতে কালকে কিন্তু লিস্ট বেরিয়ে যাওয়ার একটা তুমুল সম্ভাবনা তৈরি হয়েছিল, প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং আমরা প্রচণ্ড আশাবাদী ছিলাম। এবং আমাদের যেভাবে কথা বলা দরকার ছিল, বাইরে আমরা লাফাই চাপাই নাই করি, কিন্তু ভেতরে গিয়ে ঠিক যেভাবে কথা বলা উচিত ছিল, ভেতরে গিয়ে যেভাবে কড়া ভাষায় কথা বলা উচিত ছিল, আমরা প্রত্যেকে বলেছি। কে কি আমরা দেখিনি, কে আধিকারিক, কে কি, কিচ্ছু দেখিনি। একজন চাকরিহারা, তার জীবনের প্রশ্ন, সেখানে গিয়ে যেভাবে কথা বলা উচিত ছিল আমরা ঠিক সেইভাবে, সেই দমে কথা বলেছিলাম। এবং কালকে লিস্ট আসার, আমার অবজারভেশন, কালকে রাতের মধ্যে লিস্ট আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আমরা মানে সন্ধ্যাবেলা গিয়ে, ওখানে গিয়ে আমরা যা সিচুয়েশান দেখলাম, তখনই আমরা বুঝে গেলাম যে আজকে লিস্টটা দেবে না। তার কারণ হচ্ছে যে আমরা যে ভিড়টা দিনের বেলা রাখতে পেরেছিলাম এবং যে চাপটা আমরা দিতে পেরেছিলাম, সেই চাপটা সন্ধ্যার পর কিন্তু একদম মানে আমরা দিতে পারলাম না। এবং তখনই মোটামুটি বুঝে গেছিলাম যে হ্যাঁ, আজকে ওনারা আর কিছু দিচ্ছেন না। এবং তাই হলো। আমরা যদি কালকের দিনটা একটু কষ্ট করে প্রেশারটা রাখতে পারতাম না, আজকে লিস্ট থাকতো আমাদের হাতে। এটা আমার অবজারভেশন, আজকে লিস্টটা থাকতো। কারণ কালকের দিনটা সম্পূর্ণ অন্যরকম ছিল। কারণ কালকে প্রত্যেকে আমরা গেছিলাম, কোনো রকম ভেদাভেদ ছিল না, সবাই মিলে সম্মিলিতভাবে। ওখানে মিন্ময়দা খুব ভালো মানে লজিক্যাল আর্গুমেন্ট করেছে, যারা ছিল মিন্ময়দা করেছে, মেহবুব করেছে, আমরা টুকিটাকি বলেছি, সুমন নিজের মতো চেষ্টা করেছে, চিন্ময় ভালো বলেছে। মানে যার যেভাবে, সেটা কড়া কথাই হোক, নরম কথাই হোক, লজিক্যালি হোক, ইমোশনালি হোক, যেভাবে বলার দরকার ছিল সমস্ত রকমভাবে বলা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে কালকে ওখানে গিয়ে। এবং বারবার বলছি যে কালকে সন্ধ্যা অবধি যে আলোচনা হয়েছিল, তাতে কিন্তু লিস্ট আসার প্রবল একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং এটা আমার অবজারভেশন না, আপনারা যারা ছিল ওখানে যে কোনো কারোর সঙ্গে কথা বলুন, আমরা প্রচণ্ড আশাবাদী হয়েছিলাম যে হ্যাঁ, আজকে একটা লিস্ট বেরোতে পারে। কিন্তু যখন আমরা বাইরে গিয়ে দেখলাম সিচুয়েশনটা, তখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এবং তখনই আমাদের মন ভেঙে গেছে। আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, যে মানে প্রেশারটা আমরা ভেতরে রাখলাম, বা যে লড়াইটা আমরা ভেতরে করলাম, সেই লড়াইটা আমরা বাইরে রাখতে পারলাম না। এবং লিস্ট বোধহয় আমরা পাবো না। এবং তাই হলো ঘটনাটা। এখন দেখা যাচ্ছে এই লিস্ট যদি এর মধ্যে না দেন ওনারা, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে মেহবুব যেরকম বলেছে, আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এবং লিস্ট না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে নড়বো না। এই মানসিকতাটা তৈরি করুন। এই মুহূর্তে যেহেতু আমরা দিল্লির দিকে যাচ্ছি, দিল্লিমুখী হচ্ছি, তাই এই মুহূর্তে কিছুদিনের জন্য আমরা যেটা ভাবছি যে আমরা মঞ্চটাকে একটু স্থগিত রাখবো। কারণ আমরা মোটামুটি যারা আছি সবাই দিল্লির দিকেই যাচ্ছি। এবং ওটা এই মুহূর্তে আমাদের মেন ফোকাস। কারণ রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করানোর জন্য দিল্লিতে আমাদের একটা অ্যাজিটেশন করাটা খুব জরুরি, যাতে রিভিউ পিটিশনটা একটা আলাদা মোমেন্টাম পায়। মানে আমরা সেখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করব। মানুষ ওখানে দেখুক, দিল্লির মানুষ দেখুক, পার্লামেন্ট দেখুক, সুপ্রিম কোর্ট দেখুক যে হ্যাঁ, এরা যোগ্য, যাদের চাকরি গেছে, এবং এটা যেন তাদের মনে একটা প্রভাব ফেলে। দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে, রামলীলায় এবং আরও যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাব। এবং সেখানে গিয়ে আমরা গোটা ভারতবর্ষের কাছে আমাদের বার্তাটা পৌঁছানোর চেষ্টা করব যে আমরা যোগ্য চাকরিহারা, আমাদের কোনো দোষ ছিল না। কিন্তু তারপরেও আমাদেরকে রাজ্য সরকারের আধিকারিকদের দুর্নীতি এবং সুপ্রিম কোর্টের একটা বায়াস রায়ে আমাদের চাকরিটা চলে গেছে, এই কথাটা ওখানে গিয়ে বলা অত্যন্ত জরুরি। এবং জুডিশিয়ারি যেখানে ভুল করেছে, সেখানে জুডিশিয়ারির ভুলটা দেখানোটা আঙুল দিয়ে অত্যন্ত জরুরি। তার জন্য আমরা দিল্লি যাব। এবং দিল্লি যাওয়ার জন্য যা যা প্রিপারেশন সেটা নিচ্ছি। এবং আমরা খুব তাড়াতাড়ি দিল্লির দিকে এগোচ্ছি। এবং সেখানে যে টিম থাকবে, সেই টিম সবাই মিলে আমরা একসঙ্গে যাব এবং র্যালি করতে করতে যাব, এরকম ভাবনা চিন্তা করেছি। আপনারা গুগল ফর্মটা যেটা দেওয়া হচ্ছে, যারা যেতে চাইছেন তারা ফর্ম ফিল আপ করবেন। সবাই হয়তো যেতে পারবেন না, কিন্তু আমরা সেখান থেকে সিলেক্ট করে নেব যারা খুব অ্যাক্টিভ, যারা পিটিশনার হোক, অ্যাডমিন হোক, যারা খুব অ্যাক্টিভ, যাদেরকে আমরা সবসময় মঞ্চে দেখেছি, আন্দোলনে দেখেছি, তাদের মধ্যে থেকে আমরা চুজ করে নেব। তাদেরকে আমরা ওখানে দিল্লিতে পাঠাবো, চুজ করে নেবো। এবং খুব সাহসী ছেলে মেয়ে লাগবে ওখানে, খুব সাহসী ছেলে মেয়ে লাগবে। আর হিন্দিভাষী হলে ভালো হয়। এই ব্যাপারগুলো আমরা দেখছি বিষয়টা। তা আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে বৃহত্তর যে আন্দোলনটা হবে, আমাদের লিস্ট নেওয়ার জন্য, তার জন্য মেন্টাল প্রিপারেশন নেওয়া, অন্তত পক্ষে 1 থেকে 2 দিন আমরা ওখানে থেকে লিস্ট নিয়ে বেরিয়ে আসবো, এই মানসিকতা তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে দিল্লিতে যাওয়ার জন্য নাম দেওয়া। এই দুটো কাজ আপনারা করুন। আর
যেহেতু দিল্লির দিকে আমরা এই মুহূর্তে কনসেন্ট্রেট করছি, তাই এই মুহূর্তে আপাতত মঞ্চটাকে আমরা কিছুদিন জন্য স্থগিত রাখবো, কিন্তু আমরা আবার এখানে এসে ফিরে এসে কিন্তু আমরা এখানে আবার ঘাঁটি কাটবো, যেহেতু হাইকোর্ট আমাদেরকে জায়গাটা দিয়েছে।